সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার প্রাণপ্রিয় ভাইরা যারা আছেন, সবাইকে শুভেচ্ছা রইল। গত ক্লাসে আমি আয়তক্ষেত্রের সূত্রফল এবং পরিসীমা সূত্র দিয়েছি। আজ সেই আয়তকার জমির ক্ষেত্রফল এখন নির্ণয় করব আমরা, কিভাবে নির্ণয় করা যায়। তাহলে এখানে একটি সমস্যা আছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার হলে জমির ক্ষেত্রফল কত? এটা একটা সমস্যা। তাহলে আমাদের দৈর্ঘ্য জানা আছে আর প্রস্থ জানা আছে। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? সমাধান: জমিটির দৈর্ঘ্য কত আছে? দেখো 40 মিটার। জমিটির প্রস্থ কত দেওয়া আছে? দেখো 30 মিটার। 30 মিটার। তাহলে এখানে লিখতে হবে, যেহেতু আমরা সূত্রে অঙ্কটা করব, আমরা জানি লিখব ক্ষেত্রফল অথবা আয়তকার জমির ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল লিখতে পারো, অথবা আয়তকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গ একক। তা এখানে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে? 40 মিটার। 40 মিটার। তো 40 আমরা মিটার লিখলাম না, পরে লিখতেছি। 40 মিটার। তা প্রস্থ হচ্ছে 30, ব্র্যাকেট দিলাম। আর এখানে যে বর্গ আছে, বর্গ লিখলাম। একক এখানে আছে মিটার, সেটা লিখলাম। এখন 40 3 4 কত হয়? 12। আর এর একটা শূন্য, এর একটা শূন্য, তাহলে 12-র পরে যদি আমরা দুটা শূন্য দেই, 1200, তাহলে বর্গ মিটার। তাহলে এই জমিটার ক্ষেত্রফল আমরা পেলাম যে 1200 বর্গ মিটার। তাহলে শেষে আমরা এভাবে লিখব, সুতরাং ওই জমিটির ক্ষেত্রফল বারোশো বর্গ মিটার। ব্যাস, আমাদের অঙ্কটি হয়ে গেল। তাহলে সমস্যা একটা কিভাবে সমাধান করতে হবে আমরা মোটামুটি জানতে পারলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।